এই গ্রামে মণিমালা নামে একটি মেয়ে বসবাস করে। মণিমালা যখন খুব ছোট তখন তার মা মারা যায়। মণিমালাকে দেখাশোনা করার জন্য তার বাবা আরেকটি বিয়ে করে নিয়ে আসে। ওই সৎ মায়ের ঘরে একটি মেয়ে সন্তান হয়। ওই সৎ মা নিজের মেয়েকে বড্ড বেশি ভালোবাসে আর মণিমালাকে দু চোখে দেখতে পারে না। সংসারের সব কাজ ওই মণিমালাকে দিয়ে করায়। কত তাড়াতাড়ি যেন সকালটা হয়ে যায়, আর ভালো লাগে না। সকাল হলেই কত কাজ আমাকে করতে হয়। মা, তুমি আমাকে কেন রেখে গেলে? তোমার সঙ্গে কেন নিয়ে গেলে না আমাকে? তাহলে তো আর আমার এত কাজ করতে হতো না, আর সৎ মায়েরও এত বকা খেতে হতো না। বোনেরই ভালো, দেখো কোনো কাজ করতে হয় না, সারাটা দিন খালি নিজের রূপচর্চা নিয়ে থাকে। আমার মেয়েটাকে সাজতে দেখলে আমার কি যে ভালো লাগে। সাজ মা, তুই ভালো করে সাজ। তুই সাজবি না তো কে সাজবে শুনি? ওই মরা সতীনের মেয়ে সাজবে নাকি? তুই সাজ তো মা, ভালো করে সাজ। মণিমালার বোন মুক্তমালা সকালবেলা ঘুম থেকে উঠেই আয়না, চিরুনি, লিপস্টিক, নিজের মেকআপ নিয়েই ব্যস্ত থাকে। আর এইদিকে মণিমালা ঘুম থেকে উঠেই কী কাজ থেকে শুরু করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে। কী রে মণিমালা, তুই এত সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছিস? তোর সৎ মা তোকে দিয়ে কত কাজ করায়, তোকে দেখলে আমার ভারী কষ্ট হয়। না না কাকিমণি, মা আমাকে জোর করে কখনো কাজ করায় না, আমি তো নিজের থেকে করি। আমার কাজ করতে বড্ড ভালো লাগে। মা আমাকে কখনো জোর করে না, আমি নিজের থেকেই কাজগুলো করি। থাক থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। আমরা সবাই জানি তোর উপর যে কী অত্যাচারটাই না করে তোর মা। ওভাবে বলো না কাকিমণি, যতই হোক আমার তো মা। আমাকে সে নিজের মেয়ে নাই ভাবতে পারে, আমি নিজের মাই ভাবি। কাকিমণি, আমাকে এখন যেতে হবে, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, যাই। আরে হতচ্ছাড়ি, এই তো 1 ঘন্টা কাটিয়ে এলি পুকুরে সকালবেলা, এখন আবার কলে বাসন মাজতে বসেছিস। তো রান্নাটা কে করবে শুনি? তোর মরা মা। আমাদের টাইম মতন খেতে কে দেবে? মা, চিন্তা করো না, আমি সময় মতন সব রান্না করে দেব। আমি এই কাজগুলো সেরেই আমি তোমাদের জন্য রান্না বসিয়ে দেব, তুমি চিন্তা করো না মা। মরা সতীনের মেয়ের আবার কথা শোনো মুখে, দেখলে পরে গা জ্বলে যায়। শোনো বলি, ওই মুখে বললে চলবে না, কাজে করে দেখাতে হবে। টাইম মতন আমার মেয়েকে খেতে দিতে হবে। মণিমালা সব কাজ সেরে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেয়, আর ওর সৎ মা দৌড়ে বসে থাকে। এমন সময় মণিমালার বাবা চলে আসে। আরে কমলা, সবসময় আমার মেয়েটাকে দিয়ে এত কেন খাটাও? তুমি তো একটু কাজ করে সাহায্য করতে পারো নাকি? মা মরা মেয়ে আমার, কোথায় তুমি ভালোবাসবে? সব সময় ওকে দিয়ে কাজ করাও। এলেন রে, কত দরদ! তা ও কাজ করবে না কে করবে শুনি? তোমার মরা বউ। শোনো, এই সংসারে থাকতে হলে ওকে সব কাজ করতে হবে, নয়তো বাড়ির থেকে বেরিয়ে যেতে বলো। তখন এই কথা শুনে মণিমালার বাবা মুক্তমালার কাছে আসে। আরে মুক্তমালা, তুই যে এখানে বসে বসে নিজের রূপচর্চা করছিস, তোর দিদিকে দেখে কি তোর একটুও মায়া হয় না? তুই তো গিয়ে দিদির সঙ্গে হাতে হাতে একটু করে দিতে পারিস নাকি? মা মরা মেয়েটা আমার কত কষ্ট করে, একটু হাতে হাতে সাহায্য করলে কি এমন ক্ষতি হয় তোদের? কষ্ট হয় তো বাবা, অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো, মা আমাকে কোনো কাজ করতে দেয় না। সব সময় দিদির সঙ্গে কেমন ব্যবহার করে মা, আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি কি করব? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি দিদির কাছে গিয়ে একটু সাহায্য করার চেষ্টা করি। মুক্তমালা মণিমালার কাছে গিয়ে বসলো এবং কাজে সাহায্য করতে চাইল। দিদিভাই, দিদিভাই, দে না, আমি তোকে একটু কাজ করে সাহায্য করে দিই। বল আমাকে কি করতে হবে? তুই একার হাতে সব করিস, তোর কত কষ্ট হয়। ধর পাগল, কিসের কষ্ট? আমার তো এগুলো করতে করতে অভ্যেস হয়ে গেছে, কোনো কষ্ট হয় না আমার। তুই চুপ করে বসে এখানে, দেখবি আমার সব কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে, নয়তো মা আবার রেগে যাবে। ও মা, এই গরমের মধ্যে আমার মেয়েটাকে উনুনের পাড়ে বসিয়েছে, হতচ্ছাড়ি।
মরা সতীনের মেয়ের কত বড় সাহস! হ্যাঁ, আমার মেয়েটাকে উনুনের পাড়ে নিয়েছে তো গায়ের রং গেল বলে। এইরকম চেঁচামেচি শুনে মণিমালার বাবা চলে আসে সেখানে। আরে কমলা, তুমি এত হইচই করছো কেন? কি হয়েছে? মুক্তমালা একটু উনুনের পাড়ে বসে মণিমালাকে সাহায্য করছে, তাতে তোমার কি এমন ক্ষতি হয়েছে শুনি? নিজে তো কোনো কাজ করেই দেবে না, মেয়েটাকে দিয়েও কোনো কাজ করাতে দেবে না। না বাবা, আমি মুক্তমালাকে এখানে বসতে বলিনি, ও নিজের থেকে এখানে এসেছে। তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। আমি জানি রে মা, মুক্তমালাকে আমি তোকে সাহায্য করতে বলেছিলাম, তার জন্য যে এত হাঙ্গামা হবে তা আমি বুঝতে পারিনি। কি আর করব বল, সবই তোর কপাল। এই কপালে যা নিয়ে এসেছিস তাই হয়েছে। তোকেই তো দেখাশোনা করার জন্য তোর এই মাকে নিয়ে এসেছি, আর দেখ এখন তোকে দিয়েই সব কাজ করায়। এখন শুধু একমাত্র ভগবান ভরসা, ভগবান চাইলেই সদ্বুদ্ধি দিতে পারেন এই মহিলাকে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি শুধু তোমার মেয়েকে দিয়েই কাজ করাই, আমরা কিচ্ছু করি না? আমার মেয়েও কিছু করে না, আমিও কিছু করি না, তাই তো? না না মা, তুমি রাগ করো না বাবার কথায়। বাবা এমনিই বলছি, তুমি তো অনেক কাজ করে দাও আমাকে, তুমি রাগ করো না মা। থাক থাক, তোকে আর ন্যাকামো করতে হবে না, অনেক হয়েছে। সব সময় তো আমাদের নামে নিন্দামন্দ করিস তোর বাবার কাছে, আমার আর বুঝতে বাকি নেই তোকে। আচ্ছা বেশ, আমি যখন কোনো কাজ করি না তাহলে আমি আজ ভাতই খাবো না, তোদের ভাত তোরাই খা। না না মা, তুমি রাগ করো না, বাবা তো অমনিক বলে, তুমি বাবার কথায় রাগ করছো কেন? মণিমালার কোনো কথা না শুনে মণিমালার সৎমা বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু তার পেটে প্রচণ্ড খিদা, কিন্তু রাগ সে করেছে, ভাত তো খেতে পারবে না। এদিকে রান্নাবান্না সেরে মণিমালা মুক্তমালাকে খেতে দিয়ে দিয়েছে। বোন, তুই খেয়ে নে, আমি বরং মাকে একটু ডেকে আনি, মা সকাল থেকে কিছু খায়নি। তোর যদি কিছু লাগে আমাকে জোরে করে একটু ডাক দিস, আমি চলে আসব, আমি মাকে একটু দেখি গিয়ে। হ্যাঁ, তুই খেয়ে নে। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, কেউ তো আমাকে ডাকতেও আসছে না খাওয়ার জন্য। মুক্তমালা শুনেছি খেতে বসে পড়েছে, আমার মেয়ে আমাকে না ডেকেই খেতে বসে পড়লো। আর আমার ওই এক স্বামী, সেও আমাকে একবার ডাকে না খেতে, আর মুক্তমালাও ডাকলো না। কি যে খিদে পেয়েছে, নিজের থেকে তো যেতেও পারছি না খেতে। এইসব ভাবতে ভাবতে মণিমালা চলে আসে তার সৎমায়ের কাছে। এই যে মহারানী, তুই এখানে কেন এসেছিস? আমি তো বলেছি আমি ভাত খাবো না। মা, তুমি ভাতের উপর কেন রাগ করছো? তোমার তো আমার উপর রাগ। ওঠো না মা, চলো খেয়ে নেবে। তুমি না খেলে আমিও খাবো না ভাত। চলো না মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এই কথা বলে মণিমালা খাবার নিয়ে এসে ওর মাকে জোর করে খাওয়াতে লাগলো। হ্যাঁ রে মণিমালা, তোর কি মনে একটু রাগ হয় না আমার ওপর? আমি তোকে এত গালমন্দ করলাম আজ, তুই কি না আমাকে ছাড়া খেতেই বসবি না? তুই কি দিয়ে তৈরি রে মেয়ে? আর দেখ আমার পেটের মেয়ে আমাকে একটিবার ডাকলো না পর্যন্ত, খেতে বসেছে। এই কথা শুনে মণিমালার চোখ থেকে তো জল গড়াতে লাগলো। মা, তুমি আমাকে নিজের মেয়ে নাই ভাবতে পারো, আমি কিন্তু তোমাকে নিজের মা মনে করি। আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমি তোমাকেই মা বলে জানি। আর মা যদি না খেয়ে থাকে তাহলে তার মেয়ে কিভাবে ভাত খেতে পারে তুমি বলো মা? নাও এবার খেয়ে নাও, আর রাগ করো না মা, তুমি এখন খেয়ে নাও। মণিমালার এই কথাগুলো শুনে মণিমালার মা খুব কান্না করতে লাগলো। সত্যি মণিমালা, আমি তোকে চিনতে কতটাই না ভুল করেছি, তোর বাবাই ঠিক বলতো রে, আমি তোকে চিনতে পারিনি। তুই আমাকে কতটা ভালোবাসিস, তুই আমাকে কত নিজের মনে করিস, আর আমি তোকে দূর দূর করতাম সব সময়। এই কথা বলে মণিমালার মা মণিমালাকে বুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, মণিমালা, আজ থেকে তুই আর মরা সতীনের মেয়ে নোস, আজ থেকে তুই আমার মণিমালা, আমার মেয়ে। এই সব কাণ্ড দেখে মুক্তমালা তো খুব খুশি হয়েছে। মুক্তমালা কখনোই চাইতো না তার মা তার দিদির সঙ্গে দুর্ব্যবহার করুক। বাবা, দেখেছ আজ কত খুশির দিন, মা দিদিকে বুকে জড়িয়ে ধরেছে, দেখো একবার চেয়ে। হ্যাঁ মুক্তমালা, আমি দেখেছি, আজ আমার থেকে খুশি আর কেউ হবে না। আমার মেয়েটার কপালটা বোধহয় ঘুরেছে এবার। তারপর মণিমালা, মুক্তমালা এবং তার মা বাবা সব একসঙ্গে হাসি খুশিভাবে সংসার করতে লাগলো।
মণিমালার আর কোনো দুঃখ রইল না।